নমস্কার বন্ধুরা, আমি অনিতা ঘোষ। সুরুচি বাংলার রান্নাঘরে আমি একটি অতি সুস্বাদু ক্যাডবেরি আইসক্রিম নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। চলুন আপনারা আমার ভিডিওটি পুরো ফলো করতে থাকুন। আমি এখানে 500 গ্রামের 1 প্যাকেট দুধ কড়াতে ঢেলে নিচ্ছি। এখন আমি এটিকে নাড়তে নাড়তে দুধটাকে ঘন করে নেব। দুধটা আমার প্রায় ঘন হয়ে আসছে। এবার আমি এতে একটু 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখন এতে 5 চামচ চিনি দিয়ে দেবো। অনেকে আইসক্রিমের মিষ্টিও কম খেতে চান, কিন্তু আপনারা মিষ্টিটা বুঝে দেবেন। আমি এখন এতে 5 চামচ চিনি দিচ্ছি। এখন আমি এতে একটা ক্যাডবেরি নিয়ে আমি দুধ দিয়ে এটা গুলে নেব। আমি 2 চামচ দুধ এতে নিয়ে নিচ্ছি ক্যাডবেরিটাকে গুলে নেওয়ার জন্য। যে দুধের মধ্যে আমি ক্যাডবেরিটা গুলে নিয়েছি সেটা এখন আমি এই আইসক্রিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম গুঁড়ো। দেখুন আমার এটা কত থকথকে হয়ে গেছে। এবার আমি এটা বলে ঢেলে নিচ্ছি। আমি এই ঘন দুধটাকে আমি এখন ফ্যানের নিচে ঠান্ডা করতে দিচ্ছি। এবার আমি একটা একটা করে আইসক্রিম মোল্ডে এটা 2 চামচ করে করে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মোল্ড এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটা একটা করে ঢাকা দিয়ে দিচ্ছি। আমার এটা এইভাবে স্ট্যান্ডে বসানো হয়ে গেছে। এবার আমি ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা রেখে দেব। 12 ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে এটা বার করে নিলাম। এবার আমি এটা মোল্ডগুলো একটু সামান্য জলে বুলিয়ে নিয়ে একটু গরম করে নিলাম। এবার আমি এটা আস্তে আস্তে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর জমে গেছে। বাড়িতে কোনো অতিথি এলে গরমকালে এসে যদি এরম একটা কুলফি আইসক্রিম পায় তাহলে খেয়ে কি তৃপ্তি পাবে সে বলে বোঝানো যাবে না। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা কমেন্ট বক্সে আমার রেসিপিগুলো কমেন্ট করে জানান তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটিকে নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন। আপনারা গরমে সবাই ভালো থাকবেন। আজ আসি।